সকাল সকাল সারাদিনের জন্য রান্না করতে চলে এলাম। ভৈয়াপুর যাব এই জন্য। বাসায় সবাই থাকবে, আমরা বোনেরা মিলে যাব। রাত পর্যন্ত যেন রান্নার কোনো ঝামেলা না থাকে, তাই বাসার সব কাজ সেরে নিচ্ছি। এটা কিছুদিন আগের একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম ভিডিওটি নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আগের দিন রাতে বাজার করে এনেছিল ঋতুর বাবা মুরগি আর মাছগুলো। পাবদা মাছ বড় একটা, কার্পু মাছের অর্ধেক একটা ভাগা এনেছিল, আর কয়েকটা সোনালী মুরগি। কার্পু মাছটা ধুয়ে ফ্রিজে উঠিয়ে রাখলাম, পাবদা মাছগুলো না কেটেই নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, আর মুরগিগুলো একটা একটা করে প্যাকেট করে উঠিয়ে রাখলাম। এদিকে তরকারিটা বসিয়ে দিলাম কড়াইয়ে। পরিমাণ মতো তেল দিয়ে, পেঁয়াজ, অল্প পরিমাণ আদা রসুন বাটা দিয়ে, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে, পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। তাড়াহুড়ো করে কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আমাদের মেয়েদের কোথাও যাওয়ার থাকলে যে কত কি চিন্তা করে রাতেই শিডিউল করে রাখতে হয়। সেদিন আবার বাসায় আমার গেস্টও ছিল। আবার কিছুটা গরম পানি অ্যাড করে লবণ দিয়ে দিলাম মাছের পরিমাণে। আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। আর হ্যাঁ, এটা কার্পু মাছ দিয়ে ফুলকপি আর আলু দিয়ে তরকারিটা করছি। ওইদিকে পাবদা মাছগুলো নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে কেটে নিয়ে রেডি করে নিচ্ছিলাম রান্না করার জন্য। মশলাটা কষানো হয়ে এসেছে, মাছগুলো এবার দিয়ে দিলাম। মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। রান্না বসিয়ে আমি অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছিলাম পাশাপাশি। মাছগুলো কষানো হয়ে এসেছে, এক এক করে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। বাসায় আমার স্পেশাল গেস্ট ছিল, আর স্পেশাল গেস্ট হলো আমার কিউট কিউট দুটো টুইন ভাগিনা ছিল। ওদের নিয়ে সময় যে কিভাবে পার হয়ে যায় টেরই পাই না। বাসাটা মাতামাতি করে ভরিয়ে রাখে সব সময়। ওরা যাওয়ার পর যে কেমন লাগবে, একেবারে বাসাটা শূন্যতাই ভরিয়ে দিয়ে যাবে। যাই হোক, এবার আলু আর ফুলকপিগুলো ঢেলে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার সবজির অনুপাতে পরিমাণ মতো লবণ দিয়ে, কাঁচামরিচ দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলাম কিছু সময়। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ঝোলের জন্য গরম পানি অ্যাড করে দিয়েছিলাম। তরকারিতে একটা বলক চলে আসার পর মাছগুলো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। এরপর ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-1 মিনিট জাল করে চুলাটা বন্ধ করে দিলাম। পাশের চুলায় পাবদা মাছের তরকারিটা বসানোর জন্য প্যানে তেলের মধ্যে পেঁয়াজ সফট করে ভেজে নিয়ে অল্প পরিমাণে রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে অল্প অল্প পানি দিয়ে কয়েকবার মশলাটা কষিয়ে নিয়েছি। 3 বোন বেড়াতে গিয়েছিলাম উকিল বোনের বাড়ি। যাওয়ার ইচ্ছা ছিল না, তবুও যেতে হলো বোনদের ইচ্ছায়। যাই হোক, এবার গল্প বাদ দিয়ে রান্নায় ফিরে আসি। কাঁচামরিচ আর টমেটো দিয়ে কষিয়ে নিয়ে পাবদা মাছগুলো দিয়ে কষিয়ে নিলাম। 2টো ফ্রোজেন টমেটো দিয়েছিলাম। অল্প করে ঝোলের পানি অ্যাড করে দিয়ে রান্না করে নিলাম কিছু সময়। এরপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তরকারি 2টা হওয়ার পর লাউ শাক ভাজি করার জন্য শাকের মধ্যে পেঁয়াজ, আস্ত কাঁচামরিচ কয়েকটা, লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর পানি উঠে আসলে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিলাম। এরপর তেল দিয়ে আরও কিছু সময় ভেজে নিলাম। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।